উমর ভাই তো গাইস দেখেন আমদুল ভাই কি বলে, তারপর আমি কিছু কথা বলতেছি। বাংলাদেশে ভিডিও জগতে কাজ করতেছেন আর একজন আরেকজনের বাস দিবেন না, এটা হয় না তো। আজকে আমি কথা বলতে চলেছি আপনার আমার ব্র্যান্ডের মাল বুঝছেন, ব্র্যান্ডের মাল। আরে ভাই ব্র্যান্ড কোয়েন না ভাই, আমি কোনো ব্র্যান্ড না। আমি এ ভাই 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 আপনারা কেউ ব্র্যান্ড করেন না, ওনার শরম করে কিন্তু ওনারা কেউ ব্র্যান্ড বললেন না ভাই। তাহলে এটা কি? আমি নিজেই একটা ব্র্যান্ড। উনি নিজেরই ব্র্যান্ড কইবে, আর কেউ কইতেই পারবে না। আর কেউ কইলেই কিন্তু ওনার শরম করে। প্লিজ ভাই, আর কেউ ওনার শরমটা দিয়ে না ব্র্যান্ড কইয়া। তো কথা হচ্ছে, এই লোকটা নিয়ে আমার কোনোদিন কথা বলার ইচ্ছা ছিল না, ভাইটার নিয়ে নেগেটিভ ভাবে আমি কথা বলার কোনো ইচ্ছাই ছিল না আমার, কিন্তু আজকে আমার বলতে হইতেছে। কারণ জানেন কি? আচ্ছা আমি বলি, আজকে কারণগুলো দেখলেই পরে আমি লাস্টের দিকে আমি আমার কারণটা বলে দিব। টিকটকাররা এটা করে, টিকটকাররা ওইটা করে, টিকটকাররা রাত হলে চুরি করে, দিন হলে ভিডিও করে। আপনি কে? আপনি টিকটকার না? না না না, উনি টিকটকার না, উনি ইউটিউবার। আচ্ছা আপনি বড় একজন ইউটিউবার। আপনারা কি জানেন ওনার ইউটিউব জগতের পরিচয়টা করতে গেছে? উনি একজন লাইকি ইউজার ছিলেন। লাইকিতে প্রায় অনেক দিন ভিডিও করছেন, অনেক ভিডিও করার পর, যেমন আমরা মনে হয় টিকটকে ভিডিও করি, ভিডিও করার পর পরিচিতি পাইলে একটা ইউটিউব চ্যানেল খুলি। উনিও সেম ভাবে লাইকিতে অনেকদিন ভিডিও করার পর একটা পরিচিতি পায়, তারপরে ইউটিউব চ্যানেল খুলে। আচ্ছা আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখাই, এই যে দেখেন আমি একটা সিরিয়াল দেখাইতেছি, ভিডিওগুলো দেখেন। উনি কিন্তু অনেক লাইকি ভিডিও করছে। উনি টিকটকার না, উনি লাইকার বলতে পারেন। দেখেন আজ উনি যত বড় ইউটিউবার হয়ে যান না কেন, ওনার মূলটা কিন্তু ছিল টিকটকের মতো লাইকি অ্যাপস, বুঝছেন? লাইকি অ্যাপসে ভিডিও করতো রেগুলার। ওই সময় লাইকি থেকে মানুষ চেনে, দেন একটা ইউটিউব চ্যানেল খুলে, যেমন আমরাও খুলি, অন্যান্য টিকটকাররা খুলে, ওই রকম ভাবে সেম ভাবে উনিও একটা ইউটিউব চ্যানেল খুলছিলেন। আচ্ছা ইউটিউব চ্যানেল খুলছেন, ওনার যোগ্যতা ইউটিউব চ্যানেলে অনেক উপরে চলে গেছেন। ওনার যোগ্যতা আমি দেখাই, দেখেন আপনার আমার ব্র্যান্ডের মাল। উনি নিজের যোগ্যতা এবং নিজের ট্যালেন্টে, নিজের মেধাতে উনি অনেক সাবস্ক্রাইবার গেইন করছে। উনি একজন সাকসেস ইউটিউবার হয়েছে। আচ্ছা ওনার যোগ্যতা দেখেন, দেশি টিচার্স নামে সে ভিডিও আপলোড করে ইউটিউব চ্যানেলে। সেই ভিডিওগুলো কিন্তু অনেক ভাইরাল হয়, কিন্তু ওই ভিডিওগুলো ছিল ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর, ইন্ডিয়ান ফানি কন্টেন্ট ক্রিয়েটর রাউন্ড টু হেল। উনার ভিডিও ছিল, উনার ভিডিওগুলো কপি করছে। এখন আপনারা বলতে পারেন যে কপি করতে ট্যালেন্ট লাগে, বুঝছেন? আমি মাইনে নিলাম, হি ইজ এ ভেরি ট্যালেন্টেড পারসন, বিকজ সে ভালো কপি করতে পারে। তারপর রয়েছে দ্য কমেডি কিংডম চ্যানেলের সুরাজ রক্স, যে কিনা মে মাসের 4 তারিখ 2023 সালে একটা দেশি ক্রিকেট নামে ভিডিও আপলোড করে। সে যেহেতু ইন্ডিয়ান, সে দেশি ক্রিকেট নামে সে ভিডিওটা আপলোড করে। ওই ভিডিওটা আপনাদের ব্র্যান্ডের মাল সস্তা আইপিএল নামে এটা আপলোড করছে মে মাসের 28 তারিখ, বুঝছেন? 4 তারিখ ভিডিওটা আপলোড করছে ও, আর ও আপলোড করছে মে মাসের 28 তারিখ। মানে 4 তারিখ ভিডিওটা দেখে ধারণা নিছে, দেন 28 তারিখ এই ভিডিওটা আপলোড করে দিছে। দ্য কমেডি কিংডম চ্যানেলে সুরাজ রক্স আরেকটা ভিডিও আপলোড করে, জঙ্গল ট্যুর, বুঝছেন? 2022 সালের 3 ডিসেম্বর আপলোড করে ভিডিওটা। তো আপনার আমার ব্র্যান্ডের মাল 2022 সালের 31 ডিসেম্বর মিস্ত্রি অফ দ্য জঙ্গল নামে একটা ভিডিও আপলোড করে, যেটা দ্য কমেডি কিংডম চ্যানেলের জঙ্গল ট্যুরের মতো ভিডিওটা ছিল। জঙ্গল ট্যুর ভিডিওটা ছিল দ্য কমেডি কিংডম চ্যানেলে ডিসেম্বরের 3 তারিখ ভিডিওটা আপলোড করা হয়। আর আপনার আমার ব্র্যান্ডের মাল উনি আপলোড করছেন 31 ডিসেম্বর মিস্ত্রি অফ দ্য জঙ্গল। ডিসেম্বরের 3 তারিখ যখন দ্য কমেডি কিংডম চ্যানেলে জঙ্গল ট্যুর ভিডিওটা আপলোড হয়, তখন মনে করেন ভিডিওটা দেখে কিছু ধারণা নিয়ে ডিসেম্বরের 31 তারিখ 2022 সালে উনি মিস্ত্রি অফ দ্য জঙ্গল ভিডিওটা আপলোড করে, কিছুটা ধারণা নিয়ে। হুবহু কপি যে এরকম না, কিছুটা ধারণা নিয়ে কিন্তু বানাইছে। তো আপনাদেরকে আরেকটা ভিডিও দেয়। এতক্ষণে একটা কামের জিনিস পাইছি, আমি আয়নায় ফোন দিয়ে টিকটক ভিডিও করি। কথাটা আমার গায়ে লাগলো, বিকজ আমি আয়নাতে ভিডিও করি। আপনারা শুরুতেই জানেন আমি আয়নাতে ভিডিও করে আসছি। তো গাইজ আমি আয়নাতে ভিডিও বানাইতাম, কারণ আমার ক্যামেরা ধরার মতো কোনো মানুষ ছিল না। পরে ভাইরাল হওয়ার পর তো অনেক মানুষই হয়, কিন্তু ক্যামেরা ধরার মতো আমার কোনো মানুষ ছিল না। আর বিশেষ করে আমি সেট ভিডিও বানাইতাম, তো ধরেন গরিবের বাপ্পারাজ বলেন, যাই বলেন আমারে, তো আমি সেট ভিডিও বানাইতাম। তো এই জন্য মনে করেন আমি একাই আয়নার মধ্যে ভিডিও বানাইলে আমি সেট এক্সপ্রেশন গুলো ভালো দিতে পারতাম। তো এইটাই ছিল কাহিনী মূল, আমি আয়নাতে ভিডিও বানানো। আমার এমন তো ছিল না যে আমার আইফোন 13 প্রো ম্যাক্স ছিল যে আমি আয়নাতে গিয়ে আমার 3 ক্যামেরা শো করবো, ওইরকম কিছু ছিল না। আমার আইফোন 7 ছিল ওই সময়, আমি আয়নাতে যখন ভিডিও করতাম। তো এই জন্য আমার গায়ে লাগলো। আর বিশেষ করে আজও আমার ক্যামেরাম্যান নাই, কারণ আমার বন্ধুগুলা যারা আছে, ওরা সবাই হচ্ছে পড়ালেখা নিয়ে বিজি, আমিও পড়ালেখা নিয়ে বিজি ছিলাম। কেন যে এই জগতে আইলাম, জগতে মনে হয় যে আপনারা ভাবতে পারেন যে আমার কেরিয়ার আমি ঘুরে ফেলছি, কিন্তু এই জগতে আইয়া আমি আমার কেরিয়ার নষ্ট করে ফেলাইছি। আমি মনে করি নষ্ট করে ফেলাইছি। যে দেন এমন মানে বাপের ওই যে জমি চাষ করতে হইবে আমার, ওই যে আলু আচ্ছা আপনাদেরকে দেখা দিলাম, আলু চাষ করতে হইবে আমারে, ওইরকম চাষ করেই খাওয়া লাগবে। কি করবো আর, আমি তো আর এত বড় ইউটিউবারও না। তো গাইস আপনাদের ব্র্যান্ডের মালও কিন্তু একটা সময় ইমোশনাল ভিডিও বানাইতো। মানে কি বুঝলেন? পকেটে টাকা আর পাশার নিচে একটা R15 থাকলে তখন আর ইমোশনাল কথা বাইর না, বুঝছেন? তখন অ্যাটিটিউড কথা বাইর হয়। টাকা থাকলে এইটা, টাকা থাকলে এটা, টাকা থাকলে আমি কাউরে গনি না, হেই না সেই না, এইসব কথাই বাড়িব। অনেক কষ্ট নিয়ে বলতেছি, যারা আমাকে রোস্ট করেছিলেন সেই রোস্টারদের উদ্দেশ্য করে বলতেছি, দেখেন আমি ইমোশনাল ভিডিও বানাইতে গিয়ে, ইমোশনাল এক্সপ্রেশন দিতে গিয়ে আমার চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি বেরিয়ে যায়, সেই জন্য আপনার আমার নাম দিয়েছেন গরিবের বাপ্পারাজ। কিন্তু আপনারা এইসব চোখে দেখেন না,
দেন না আপনারা এইগুলো কিন্তু রুস্টার ভাইগুলো দেখেও না দেয়ার ভান করে, কেউ সাহস করে বলতে চায় না। দেন আজকে যে আমি কথা বলছি কালকে কিন্তু আমার একদম পচাই ফেলবেন আপনারা, আমি জানি না বুঝে এই কথাগুলো বলছি, আমি জানি পচাই ফেলবেন। এখন কথা হচ্ছে আমি যদি কারো বিষয়ে সমালোচনা না করে, কাউরে বাস না দিয়ে আজ পর্যন্ত কাউরে সমালোচনা করলাম না, তাও যদি আমার পৌঁছে দিতে হয়, আমারে টুকাই মুকাই বললে একদম শেষ করে ফেলতে হয়, তাহলে পৌঁছে যায়, এমনি তো পৌঁছে যায়। তো বইলে পচলে সমস্যা কি, পচাইন যা পারেন করেন। আপনারা যদি মনে করেন যে আমার ভিডিওটা একটু যুক্তিসম্মত না, তাহলে আমরা পচাইন ভাই, যা পারেন পচাইন, আমি কিচ্ছু বলবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর টুকাই মুকাই, টুকাই মানে কি ভাই? টুকাই মিন্স কি? টুকাই মিন্স কি গরিব? যদি টুকাই মিন্স গরিব হয় তাহলে মনে করেন আমি টুকাই, বুঝছেন? ওই যে আমার বাপের ওই যে এইটা আছে, এইটা করে কিন্তু আমার ফ্যামিলি চলে। এই যে দেখেন পিছনে ইয়ে আছে, সবজি ক্ষেত আছে, এই ক্ষেতটা দিয়ে কিন্তু আমার ফ্যামিলি চলে। তো মনে করেন না এটার মিন্স যদি টুকাই মিন্স যদি আপনারা বললেন টুকাই মিন্স যদি গরিব হয় ফকির হয়, তাহলে আমরাই। আপনাদের ব্র্যান্ডের মালও কিন্তু একসময় সিঙ্গারা খেয়ে ভিডিও করছিল, আজকে মানি ব্যাগে মানি আর পাশার নিচে R15 আছে, তাই জন্য আজকে এইসব কথা বাইর হয়। সবশেষে এটাই বলতে চাই, লাস্ট যে 2টা ভিডিও টিকটক নিয়ে বানাইছে আপনাদের ব্র্যান্ডের মাল, টিকটকাররা একদম ছোট, এমনকি এমন বাজেভাবে দেখছে জানেন ভাই। মানে টিকটক যে এমন নয় যে সবাই খালি ওই যে টুকাই মুকাই ভিডিও করে, টিকটকাররা কিন্তু অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু টিকটক করে, অনেক বড় বড় অ্যাক্টররাও কিন্তু টিকটক করে, জানেন তো? ওনারাও ভিডিও করে। টিকটকটা হচ্ছে একটা শখের জায়গা। এমন নয় যে টিকটকে খারাপ ভিডিও বানান, টিকটকে অনেক খারাপ ভিডিও বানানো হয়, কিন্তু জানেন কি ফেসবুকে কিন্তু এরকম বানানো হয়, ইউটিউবেও বানানো হয়, কিন্তু নাম হয় সবসময় টিকটকারের। বড় বড় নিউজ চ্যানেলটা কিন্তু সবসময় আগে টিকটকারের নামটা দিব, টিকটকারের নামটা আগে, মানে টিকটকারে বসাইবো। এতই যদি সমালোচনা হয় টিকটকে দিয়া, ব্যান করে দেন ভাই, টিকটক তারা ব্যান করে দেন। এই টিকটক থাকার দরকার নাই। সবকিছু যে কোনো একটা কিছু হইলে টিকটকাররা করছে, একটা ধর্ষণ হইলেও টিকটকাররা করে ফেলাইছে। এইটা নিয়ে আগে সবার আগে টিকটকার নিয়ে কোনো সময় হয় না যে ফেসবুকে করছে, এই করছে, ফেসবুকে করছে, ইউটিউবার করছে, সবার আগে টিকটকারের নামটাই নিউজ চ্যানেলটাও কিন্তু বসাই দেয়। এই ব্র্যান্ডের মালটা নিয়ে কিন্তু আমিও ভিডিও বানাইছি, এই ব্র্যান্ডের মালের ফ্যান কিন্তু আমিও ছিলাম, বুঝছেন? তো আমি যারা নিয়ে কথা বলছি ওনারা নিয়ে কথা বলার আমার কোনো যোগ্যতা নাই। আমি সাধারণ একজন টিকটকার, উনি একজন বড় ইউটিউবার। তো আমি সবশেষে এটাই বলতে চাই যে আমি জানি আজকের এই ভিডিওটা দেখার পর আমার নিয়ে অনেক ট্রল হতে পারে, অনেক ট্রল করতে পারেন ওনার পক্ষে নিয়ে, অনেকেই বলতে পারেন আমি এইসব, আল্লাহ যেন আমার এইসব সহ্য করার, এইসব ট্রল সহ্য করার ক্ষমতা দেখ। আল্লাহ হাফিজ। তো গাইস আমার তেমন কিছু বলার নাই, কারণ উমর ভাই হচ্ছে ব্র্যান্ড, রামজল ভাই আমার সিনিয়র, দুজনে আমার সিনিয়র, এই জন্য আমি কিচ্ছু বলতে চাই না। যারা সঠিক মনে করেন যে আমদুল ভাই সঠিক কথাই বলছে, তারা কমেন্ট করে যান, আর যদি ভুল বলে থাকে ওইটাও কমেন্টে জানান।